খুব সুন্দর এখানে আঙ্গুরের গাছ, আঙ্গুর ধরে আছে। আর এই আঙ্গুরগুলোর চাষ হচ্ছে মূলত বাজারে বিক্রি করার জন্য না, খাওয়ার জন্য। আমার পিছনে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। ফ্রান্সের আলজাস রিজনে আমাদের হলিডে ট্রিপে আমরা প্রথমে গিয়ে স্টে করেছিলাম কোলমার শহরে। কোলমার শহরে থেকে আমরা এর আশেপাশে যতগুলো সুন্দর গ্রাম আছে তার থেকে বেছে বেছে বেশ কয়েকটা গ্রাম আমরা ভিজিট করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা সেকেন্ড দিন গিয়েছিলাম যেটাকে আলজাসের রত্ন বলা হয়, রূপকথার মতো সুন্দর এক গ্রাম ইগুইশামে। ইগুইশামের ইতিহাস, সংস্কৃতি, খাবার আর এখানকার মানুষের জীবনযাপন একেবারে ভিন্নধর্মী। ইগুইশাম ট্যুরে আমাদের যে এক্সপিরিয়েন্স তা আমি এই ভিডিওতে শেয়ার করব এবং জানাবো ইগুইশাম সম্পর্কে। ইগুইশাম বাসে আসলে এই জায়গাটাতে আপনার বাসে নামায় দেয়। বাস এখান থেকে নামায় দেওয়ার পরে এখানটাতে এসে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। ইগুইশাম আসার পর বাস আমাদেরকে যেখানে নামাই দিল আমি নিজেই কনফিউশনে পড়ে গেছিলাম যে এটা আদৌ রাইট স্টপ কি না, কারণ ওই জায়গাটা দেখে বোঝার উপায় নাই এটা কোনো বাস স্টপ এবং এর আশেপাশে এত সুন্দর একটা গ্রাম থাকতে পারে। এই রাস্তা দিয়ে আমরা প্রথমে গ্রামের দিকে প্রবেশ করছিলাম, কারণ এই রাস্তাটাই হচ্ছে পারফেক্ট গ্রামটাকে ভালোভাবে ঘুরে দেখার জন্য। কারণ এই রাস্তা দিয়ে ঢুকে আপনি যখন ভিতরে যাবেন এবং ঘুরতে ঘুরতে দেখতে দেখতে একটা সময় ঠিক তার অপোজিট সাইডের রাস্তা দিয়ে আপনি বের হয়ে আসবেন এবং যাতে করে আপনার গ্রামের কোনো কিছুই মিস হবে না, আপনি পুরো গ্রামটা অত্যন্ত ভালোভাবে দেখতে পারবেন। ইগুইশাম ফ্রান্সের আলসাস অঞ্চলে অবস্থিত। কোলমার শহর থেকে এই গ্রামটি মাত্র কয়েক কিলোমিটার দূরে। গ্রামটি মূলত অষ্টম শতাব্দীতে গড়ে ওঠে। এই পুরো গ্রামের চারপাশে রিং আকৃতির সরু রাস্তা আছে, যা মধ্যযুগীয় ইউরোপীয় গ্রামগুলোর অনন্য স্থাপত্য বৈশিষ্ট্য। ইগুইশামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর রঙিন রং বেরঙের কাঠের তৈরি হাফ টিম্বার্ড হাউসগুলো। প্রতিটি ঘর ফুলে ভরা, জানালা আর কাঠের নকশায় সাজানো। গ্রীষ্মকালে পুরো গ্রাম রঙিন ফুলে ভরে যায়। তবে এখানকার রাস্তাগুলো বৃত্তাকারে সাজানো, একেবারে গোলকদাদার মতো। সহজেই আপনি হারিয়ে যেতে পারেন গ্রামের ভিতরে। আমরা যখন ইগুইশাম আসি তখন এখানে অলরেডি লাঞ্চ আওয়ার চলতেছিল এবং এই গ্রামের ভিতরে দেখলাম অসংখ্য রেস্টুরেন্ট আছে। অত্যন্ত ছোট ছোট রেস্টুরেন্টগুলো কিন্তু অত্যন্ত সাজানো গোছানো এবং ঘরোয়া পরিবেশে এবং এখানকার লোকাল টাচ। তাই আমরা এখানকার একটা লোকাল রেস্টুরেন্টের আউটসাইড টেরাসে বসে আমাদের লাঞ্চ করে নিলাম। শুধু যে সুন্দর তাই নয়, এই রেস্টুরেন্টের খাবারগুলো অত্যন্ত ফ্রেশ এবং সুস্বাদু। আমি একটা পিৎজা অর্ডার করেছিলাম এবং লেখা ছিল যে এখানকার লোকাল চিজ ইউজ করা হয় এবং মার্গারিটা পিৎজাটা আমার কাছে বেস্ট মনে হয়েছিল। লাঞ্চ শেষ করে আমরা আবারও একই রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকলাম এবং এখানকার যে বাড়িগুলো পুরনো পুরনো বাড়ি এবং রাস্তাটার কথা স্পেশালি বলি। এখানকার যে রাস্তা সেটা যেহেতু এই গ্রামটা অনেক বছরের পুরনো, অনেক শত শত বছরের পুরনো, তাই রাস্তাটা পাথরের এবং এটা মসৃণ না। তাই এখানে আসার সময় অবশ্যই কমফোর্টেবল জুতা পরে আসা উচিত। এটা হচ্ছে প্রপার একেবারে ওয়াইন জোন। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের আঙ্গুর গাছের চাষ করা হচ্ছে ওয়াইনের জন্য। ভিতরে যাই রাখি, চলো আমরা। খুবই সুন্দর, একেবারে প্রপার রিয়াল একেবারে ভিলেজ, ফ্রেঞ্চ ভিলেজ। আর খুব সুন্দর এখানে আঙ্গুরের গাছ, আঙ্গুর ধরে আছে। আর এই আঙ্গুরগুলোর চাষ হচ্ছে মূলত বাজারে বিক্রি করার জন্য না, খাওয়ার জন্য না, এগুলো মূলত ওয়াইনের জন্য। এখানে যে ব্র্যান্ডের ওয়াইনটা, এখানে একটা ওয়াইন ফ্যাক্টরি আছে যেখানে তারা ওয়াইন বানায়। তো ওইখানে লেখা আছে ওই ওয়াইনের ব্র্যান্ডটা এবং এটার ইয়েটা। প্লাস এখান থেকে শুরু করে ওই পাশটা পুরোটাই হচ্ছে আঙ্গুরের ক্ষেত। এখানে আঙ্গুরগুলা চাষ হয় এবং এই আঙ্গুর দিয়েই কিন্তু ওয়াইন তৈরি হয়। আমার মনে হয় ভিতরে যাওয়া যাবে এদিকে। ওই দিকটাতে অনেক বড় ক্ষেত আছে রাখি, ওই সাইডটাতেও, ওই পাশটাতেও পুরোটাই আঙ্গুরের ক্ষেত। কি সুন্দর আঙ্গুর ধরে আছে। একটা ছিঁড়ে খাবো, খেয়ে দেখবো, দেখি কেমন। ও মাই গড, এত মিষ্টি!
বাজারে যে আঙ্গুর আমরা কিনি না ওরকম না, অনেক মিষ্টি। এই ওয়াইন ভিলেজগুলোর ভিজিট করার একেবারে পারফেক্ট সময় হচ্ছে সামারে, সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত। কারণ এই সময়টাতে আপনার এই পুরো ভিলেজে এত সুন্দর, দেখেন আপনি ব্যালকনিতে এত সুন্দর ফুল আপনার ফুটে আছে। আমার পিছনে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। আর তবে উইন্টারের সময় এখানে অন্যরকম একটা মজা, কারণ এই এরিয়াটার ক্রিসমাসটা যেভাবে সেলিব্রেট করে ফ্রান্সের কোথাও আর এরকম করে কেউই ক্রিসমাসটাকে সেলিব্রেট করে না। খুবই সুন্দর করে এখানে পুরো এরিয়াটা লাইট আপ করা থাকে। আর এখানে তখন আরও অনেক বেশি ট্যুরিস্ট এই এলাকাতে আসে। তবে সামারের সময়ের সৌন্দর্যটা একটু ডিফারেন্ট, একটু রৌদ্রোজ্জ্বল থাকে, আর এত সুন্দর সুন্দর কালারফুল ব্যালকনিগুলো দেখতেই ভালো লাগে। এই গ্রামের মানুষের জীবনের প্রধান অংশ জুড়ে আছে আঙ্গুরের চাষ এবং ওয়াইন তৈরি। ইগুইসাম হচ্ছে বিশ্বের অন্যতম বিখ্যাত ওয়াইন ভিলেজ, যেই কারণে এই গ্রামের চারপাশে প্রচুর আঙ্গুরের গাছ, মাইলের পরে মাইল শুধুই আঙ্গুরের গাছ যত দূর চোখ যায়। গ্রামের চারপাশে আঙ্গুর ক্ষেত দিয়ে হাঁটার ট্রেইল আছে, যেখানে পর্যটকরা আঙ্গুর ক্ষেত ঘুরে ঘুরে দেখতে পারেন। এই গ্রামের প্রতিটি রাস্তায়, প্রতিটি বাড়ির সামনে, প্রতিটি কোনায় কোনায় ছবি তোলার জন্য এক একটা বেস্ট লোকেশন। আর এই কারণে ইগুইসামকে বলা হয় ফটোগ্রাফার্স প্যারাডাইস। ইগুইসামের মানুষ আলসাসিয়ান নামক এক প্রকার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেটি ফ্রেঞ্চ এবং জার্মান ল্যাঙ্গুয়েজের মিশ্রণে তৈরি। শুধু তাই নয়, এখানকার মানুষের যে কালচার, জীবনযাপন, ফুড হ্যাবিট, এই দুটোতেই ফ্রেঞ্চ এবং জার্মান এই দুইটা দেশের মিশ্রণ পাওয়া যায়। যেহেতু জার্মানি এইখান থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি, এবং এই জায়গাটা কয়েকবার জার্মান এবং ফ্রান্সের মধ্যে হাত বদল হয়েছিল, তাই সব কিছুতেই দুই দেশের টাচ পাওয়া যায়। ফ্রান্সের আলজাস রিজনটা পুরোটাই ওয়াইনের জন্য বিখ্যাত এবং খুবই হিস্টোরিক্যাল এবং খুবই ফেমাস কিছু ব্র্যান্ডের ওয়াইন এখানে হয়। আর এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে একটা একটা ওয়াইনের ফ্যাক্টরি। ওই পাশটাতে ওয়াইনের প্যাকেজিং অ্যান্ড যাবতীয় কার্যক্রম করা হয়। এখানে ছোট একটা তাদের স্টোরের মতো আছে যেখানে তারা ওয়াইন সেল করে। আর এই পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে আপনার কাইন্ড অফ মিউজিয়ামের মতো, অর্থাৎ আগে তারা যেই এই ব্র্যান্ডের ওয়াইনটা ইউজ করার জন্য অনেক আগে তারা যে সমস্ত জিনিস ইউজ করতো, ওই জিনিসগুলোকে এখানে এখন ডিসপ্লে করে মিউজিয়ামের মতো করে রাখছে, মানুষজন আসে দেখে। ইগুইসাম শুধুমাত্র একটি গ্রাম নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, খাবার এবং প্রকৃতির এক অপূর্ব সমন্বয়। এখানে বসে আপনি পাবেন মধ্যযুগীয় ইউরোপের স্বাদ, স্থানীয় মানুষের আন্তরিকতা এবং ফরাসি জার্মান ঐতিহ্যের এক অসাধারণ অভিজ্ঞতা। এই গ্রামে 33টি পানির ফোয়ারা আছে এবং প্রত্যেকটি অত্যন্ত হিস্টোরিক্যাল এবং প্রত্যেকটাই নিজস্ব নকশায় তৈরি। লোকাল কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে রাতের বেলা এই গ্রামটি অত্যন্ত শান্ত থাকে, শুধুমাত্র গির্জার ঘন্টার শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যায় না। ছোট্ট এই বাসাটা অনেক ফেমাস এবং অনেক আইকনিক ইগুইসামের জন্য। এখানে যারা আসে, বিশেষ করে যারা ব্লগিং করে, তাদের প্রত্যেকটা ব্লগে আপনি এই বাসাটা দেখবেন এবং আপনার ইনস্টাগ্রামেও এই বাসাটা টপ ট্রেন্ডিংয়ে থাকে। এটার সাথে ছবিগুলো প্রচুর দেখা যায় এবং এই বাসাটা আই ডোন্ট থিঙ্ক সো এখন এখানে কেউ থাকে, এত ছোট এবং খুবই, এবং এখানে এই ছোট বাসাটাতে একটা ব্যালকনিও আছে, এখান দিয়ে উঠে সিঁড়ি নিচেও আছে এবং দোতলা বাসাটা খুবই সুন্দর একটা বাসা, তবে খুবই ছোট। এখানে আগে হয়তো কেউ থাকতো, এখন আর কেউ থাকে না খুব সম্ভবত। আমার কাছে অবাক লাগে, এই জিনিসটা জানতে ইচ্ছে করে যে এদের ফুলগুলো এত সুন্দর হয় কিভাবে, এত সুন্দর করে প্রত্যেকটা ফুল গাছ এত সুন্দর করে একটা মানে সেম শেপ করে, আর ফুলগুলো এত মানে জোস লাগে দেখতে। যে এটা দেখেন, যেখানে যে ফুলের যে টপটা, ওটা দেখাই যাচ্ছে না, ফুলে একদম সুন্দর করে, এবং প্রত্যেকটা ফুলের গাছে একদম সেম শেপ নেয়। এই জিনিসটা খুবই অবাক লাগে। এখানকার ম্যাক্সিমাম যে বাড়িগুলো, সেগুলো কিন্তু হাফ টিম্বার্ড উডের এবং প্রত্যেকটা বাড়ি এত সুন্দর, ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট কালার, এবং প্রত্যেকটা বাড়ি একটা থেকে আরেকটা আপনি তাকায় থাকতে মন চায়। যেমন ফর অ্যান এক্সাম্পল একটা বাসা আপনাকে দেখাই, এই যে এটা ছোট্ট ট্রায়াঙ্গেল শেপের একটা বাসা, মানে খুবই ছোট। আমার মনে হয় এটার ভিতরে কিভাবে থাকে, উপরে আবার জানালাও আছে এবং দোতলা, নিচে একটা দোকান, পুরা ত্রিভুজ শেপের বাসাটা। ইগুইসামের ম্যাক্সিমাম বাড়িগুলোই হাফ টিম্বার্ড এবং
এগুলো একটা থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা, আলাদা শেপের, আলাদা ডিজাইনের, এবং প্রত্যেকটা বাড়ি এত সুন্দর আপনার এগুলোর দিকে তাকায় থাকতে মন চায়। এই পুরো জায়গাটা একটা মিউজিয়ামের মতো, এখানে সব কিছুই ওয়াইন রিলেটেড এবং বহু বছরের পুরনো, পরিত্যক্ত, দেখলেই বোঝা যায়। এই ব্যারেলটা হচ্ছে 580 লিটার ব্যারেল, এবং এটা 1900 সালে, অর্থাৎ 1900 সালে এই ব্যারেলটার ইয়ে হয়, এবং এটার 580 লিটার। এর থেকেও আর একটা বড় সাইজের আছে, কিন্তু এটা এখন এটার মধ্যে লেখা নাই কত লিটার। আর এখানে আরেকটা আছে, এটার মধ্যেও লেখা নাই আসলে কত লিটার, বাট এখানে 3টা ডিফারেন্ট সাইজের ওয়াইন ব্যারেল। এগুলো মূলত এখন এগুলো পরিত্যক্ত কাইন্ড অফ মিউজিয়ামের মতো, এগুলো ইউজ করা হয় না। প্লাস এই যে আপনার ক্যারিয়ারগুলো, যেগুলোতে করে আঙ্গুর ক্যারি করা হয়, ক্যারি করতো আগে এক সময়। প্লাস এইখানে পুরো জায়গাটাই পুরো তারা মিউজিয়ামের মতো করে রাখছে, অথচ এটাতে একসময় ওয়াইন ফ্যাক্টরি বা ওয়াইন তৈরি করা হয়তো বা সংরক্ষণ করা হয়তো, এই ধরনের কোনো একটা কিছু। ইগুইশাম আসতে চাইলে সবচেয়ে সহজ উপায় হলো কোলমার শহর থেকে বাস কিংবা গাড়িতে আসা। কোলমার শহর থেকে এই গ্রামটা মাত্র 7 কিলোমিটার দূরে। সামারের সময় এখানে পর্যটকের সবচেয়ে বেশি ভিড় হয়, তাই ভ্রমণের জন্য বসন্ত কিংবা শরৎ সবচেয়ে ভালো সময়, এবং এই সময়টাতে আবহাওয়াও অত্যন্ত চমৎকার থাকে, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। এই গ্রামের ভিতরে বেশ কিছু এলাকা জুড়েই গাড়ি ঢোকার অনুমতি নেই, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তায় গাড়ি চলাচলের মতো অবস্থাও নেই, এবং অনেক জায়গায় তো এত চিকন রাস্তা এবং সরু, উঁচু নিচু, আপনার পায়ে হেঁটে যাইতেও কষ্ট হয়, তাই গাড়িটা গ্রামের বাইরে রেখে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এবং এটা অনেকটা ওয়াকেবল একটা ভিলেজ, এখানে ভালো করে ঘুরে দেখতে হলে পায়ে হেঁটে দেখতে হবে, আর সেজন্য প্রপার প্রিপারেশন থাকা প্রয়োজন। এবং কেউ যদি এখানে এসে থাকতে চান তাহলে সেটাও পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে এয়ারবিএনবির অ্যাপার্টমেন্ট আছে, সেই সাথে আছে কিছু লোকাল হোটেল। এখানে কোনো ইন্টারন্যাশনাল বা বড় মাপের কোনো হোটেল নাই, সবগুলো যেহেতু হাফ টিম্বার্ড বাসা এখানে, তাই এখানকার বাসা বা এখানকার যেই হোটেল, এয়ারবিএনবি সব কিছুই এই পুরনো বাসাগুলোর মধ্যেই। যদি কেউ এখানে এসে থাকতে চান তাহলে কিন্তু এখানে আপনারা খুব আরামসে এখানে থাকতে পারবেন। আই থিঙ্ক এখানে খরচও আনুপাতিক হারে অনেক কম, তবে রাত্রের বেলা যেহেতু এখানে অনেক অনেক কোয়াইট থাকে, তাই এখানে থাকার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন। আর কোলমার শহরটা যেহেতু এখান থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 7 কিলোমিটার, তাই কোলমার থেকে এই গ্রামটা এসে দেখাটা সবচেয়ে বেটার আমি মনে করি। এই গ্রামের ম্যাক্সিমাম বাসাগুলোর সামনের যেই ফুলের টবগুলো বা ফুল গাছগুলা, সেই টবগুলা কিন্তু আসলে ওয়াইনের ব্যারেলের, এই যে ওয়াইনের ব্যারেল, আগের পুরনো পুরনো ওয়াইনের ব্যারেলের মধ্যে আপনার ফুলের গাছ লাগায়, এবং সবগুলোতে ম্যাক্সিমাম বাসার সামনে আপনারা এখানে দেখেন সবগুলো হচ্ছে কিন্তু ওয়াইনের ব্যারেল। গ্রামের প্রতিটি কোনায় কোনায় আপনি পাবেন এই গ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের একটা ছাপ, এবং সেই সাথে আপনি পাবেন মধ্যযুগের একটা টাচ। এইখানে আসলে সবচেয়ে যে জিনিসটা বেশি নজরে আসবে এবং যে জিনিসটা সবচেয়ে বেশি আপনারে মানে অ্যাট্রাক্ট করবে, সেটা হচ্ছে যে এখানকার এই গ্রামের প্রতিটা কোনায় কোনায়, প্রত্যেকটা জায়গায় আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, তাদের হিস্টোরিক্যাল, অর্থাৎ তাদের যে হিস্ট্রি, ওয়াইন বা ওয়াইন মেকিং, এটার একটা ছাপ কিন্তু আছে। এবং এরকম এই পুরনো পুরনো ভাঙা আপনার বহু বছর আগের আপনার ওয়াইনের ব্যারেল, ওয়াইন তৈরি করার যন্ত্র বা ওয়াইন মেশিন বা কোনো না কোনো কিছু বিলংস টু দ্য ওয়াইন বা তাদের হিস্ট্রি, এগুলো পুরো গ্রাম জুড়েই আছে। যারা ডিজনির কার্টুনগুলো দেখেন বা অ্যানিমেশন মুভিগুলো দেখেন, তারা এই জায়গাটা চিনতে পারবেন, কারণ ডিজনির অনেক কার্টুন অ্যানিমেশনে তারা এই গ্রাম থেকে, এই আলজাস এরিয়া থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা সেট আপ করছে। আর এই জায়গাটা কয়েকটা সিন ডিজনির বিউটি অ্যান্ড দ্য বিস্টের যেই অ্যানিমেশন মুভিটা, কার্টুনের, এই জায়গাটা একেবারে হুবহু সেট আপ তারা করছে। এই জায়গাটা আরেকটা ফেমাস জায়গা, এই ইগুইশামের যে চার্চটা, এটা অনেক পুরনো। আপনার এটা এখানে লেখা আছে
26 থেকে 1048-এর সময়টাতে এটা বানানো হয়েছিল। একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানে এই যে পাখির বাসাগুলো, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এইখানে আছে একটা প্লাস এইখানে আছে আরেকটা। এই পাখির বাসাগুলা আরও পিছনে যে সার্চের যেই মূল যে লম্বা বিল্ডিংটা ওইটার মধ্যেও 2 থেকে 3টা এরকম পাখির বাসা আছে এবং এটা অনেক পুরনো। এবং কত পুরনো এখানকার লোকজনও বলতে পারে না, কারণ এখানে আসার পরে আমি এখানে যে লোকাল যে সবগুলো যে পোস্ট কার্ড বা ছবি যে সবগুলো ম্যাগাজিনের ওইখানের যেই বহু পুরনো ম্যাগাজিন, বহু পুরনো পোস্ট কার্ডের মধ্যেও কিন্তু এই সেম পাখির বাসাগুলো দেখা যায়। ইগুইশেমে আমার যে ভিজিট সেটা শেষ হলো, আমরা আসছিলাম সকালবেলা এবং আমাদের খেয়াল ছিল হয়তোবা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে দেখে আমরা আরও অন্য কোনো একটা গ্রাম, আশেপাশের একটা গ্রামে যাবো দেখার জন্য। কিন্তু আসলে এখানে আসার পরে দেখলাম যে প্রত্যেকটা জিনিস এত বেশি টাচি, এত সুন্দর এবং প্রত্যেকটা রোড, প্রত্যেকটা বাসা, প্রত্যেকটা জিনিস এবং অনেক বেশি হিস্টোরিক্যাল, সব কিছু দেখে দেখে আস্তে আস্তে সব কিছু শেষ করতে করতে অনেক সময় লেগে গেছে। বিকাল 5টা বাজে, প্রায় 5টার উপরে বাজে। এখন আমরা আবার কোলমারে ফিরে যাব, যেহেতু আমরা আরও 5-6 দিন আছি এখানে। তো আমরা কাল পরশু আবার প্ল্যান করে অন্য কোনো গ্রামে যাব। এই ভিডিওটার পাশাপাশি এই কোলমারের আশেপাশের আলজাস এরিয়ার অন্য যে ওয়াইন ভিলেজগুলো আছে, ওয়াইন রুটগুলো আছে, সেগুলোর ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন।